নোকিয়া ইজ ব্যাক। এনভিডিয়ার হাত ধরে সেই নোকিয়া যে এক সময় ছিল জনপ্রিয়তার তুঙ্গে। অনেকেরই ছোটবেলায় কত যে সময় কেটেছে নোকিয়া 1100, 1200, 1400 ফোনে স্নেক গেমটি খেলে। সেই নোকিয়াই এখন আবার ফিরছে নতুন রূপে। তবে এবার ফোন নয়, নোকিয়া আসছে এআই ও 5G নেটওয়ার্কের দুনিয়ায়। আর নোকিয়ার পার্টনার হচ্ছে গ্রাফিক ডিজাইনের গডফাদার এনভিডিয়া। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নোকিয়ার ইতিহাসটা ছোট্ট করে জেনে নেওয়া যাক। এই জেনারেশনের কাছে নোকিয়া শুধুমাত্র একটি ইতিহাস। একটা সময় ছিল যখন ফোনের কথা চিন্তা করলে মাথায় সর্বপ্রথম নোকিয়ার নামটাই আসতো। 2006 থেকে 2007 সালের দিকে নোকিয়া 1100, 1110, 1600, 6600, নোকিয়া N70 এই নামগুলো আমাদের শৈশবের একটি স্মৃতি। তখন নোকিয়া ছিল পুরো বিশ্বের 70% মোবাইল মার্কেটের মালিক। কিন্তু তারপর এলো স্মার্টফোনের যুগ। অ্যাপেল ও অ্যান্ড্রয়েড সবকিছু বদলে দিল। নোকিয়া মাইক্রোসফটের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করলো উইন্ডোজ ফোন। এখানেই নোকিয়া ইতিহাসের সব থেকে বড় ভুলটাই করলো। তখনই নোকিয়ার ডাউনফল শুরু হলো এবং গ্রাহকরা ধীরে ধীরে অ্যাপেল ও অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকে পড়লো। তারপর ধীরে ধীরে নোকিয়া গায়েব হয়ে গেল মোবাইল মার্কেট থেকে। কিন্তু এখন তারা আবারও ব্যাক করছে, শুধু ফোন নয়, পাওয়ারফুল এআই টেকনোলজি এবং 6G নেটওয়ার্ক নিয়ে। ধারণা করা হচ্ছে এনভিডিয়া প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করেছে নোকিয়াতে, মানে সরাসরি কোম্পানির শেয়ার কিনেছে। নোকিয়ার প্রায় 3% মালিক হচ্ছে তারা। এনভিডিয়া চায় তাদের এআই ও চিপ টেকনোলজি ব্যবহার করে নোকিয়ার নেটওয়ার্ককে আরো স্মার্ট করে তোলা। এখানেই নোকিয়ার কামব্যাক শুরু। নোকিয়া বলছে 5G শুধু ফাস্ট ইন্টারনেট নয়, এটি হবে একটি ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক যেখানে এআই, মেশিন লার্নিং আর সেন্সর নেটওয়ার্ক একসঙ্গে কাজ করবে। যেখানে ভাবুন আপনার গাড়ি নিজে নিজেই কন্ট্রোল হবে, আবার আপনার গাড়িকে আপনি বাসায় বসে কন্ট্রোল করতে পারবেন, আবার ডাক্তাররা দূরে থেকে সার্জারি করতে পারবে, এমনকি একটা সিটির ট্রাফিক কন্ট্রোলও নিজে নিজেই কন্ট্রোলিং করতে পারবে। কোনো ট্রাফিক পুলিশের দরকার হবে না। এ সবকিছুই চলবে নোকিয়ার নেটওয়ার্কে ও এনভিডিয়ার এআই ব্রেনে। তো একটা সময় যে নোকিয়া আমাদের হাতে ফোন দিয়েছিল, এখন তারা পুরো দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা মানে নেটওয়ার্ক সিস্টেম কন্ট্রোল করতে যাচ্ছে। নোকিয়া ও এনভিডিয়ার কোলাবোরেশন এর অর্থ হলো ভবিষ্যতে নেটওয়ার্ক আরো ফাস্ট ও স্মার্ট করা। তো শর্টকাটে বললে নোকিয়া ইজ ব্যাক এবং তাদের সঙ্গে আছে এনভিডিয়া। তো আপনাদের কি মনে হয়, এই কোলাবোরেশন কি নোকিয়াকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।